করছে, দেখছেন? যারা আগে চালাতেন মনে পড়ে? কালার চেঞ্জ করছে, একটু একটু চেঞ্জ হয়েছে। এখন ক্যানভা দিয়ে আমরা বানাতে পারবো না এমন কোনো কাজ নাই। সাইলেন্ট প্লিজ। আমরা একটা ফেসবুক পেজ, এজেন্সি, বিজনেস শুরু করলে আমাদের একটা লোগো লাগে, একটা কভার লাগে, একটা বিজনেস কার্ড লাগে, কিছু ব্যানার লাগে, লাগে না? এই সমস্ত কিছু আপনি ক্যানভা দিয়ে করে ফেলতে পারবেন। তাহলে কথা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার কি করতে লাগে? আস্তে 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 বুঝে যাবেন। আচ্ছা, আসলে শেখার সময় কোনো তুলনা না। যেমন ফিল্মোরা, ক্যাপকাট, ভিডিও এডিটিং, যে ক্যাপকাটে পারে সে ক্যাপকাটে বেটার বলে, যে ফিল্মোরা পারে সে ফিল্মোরাতে বেটার বলে। তো আচ্ছা, এখন আমরা এখান থেকে সমস্ত ধরনের সব ডকুমেন্ট পেয়ে যাব। আমরা যদি ফেসবুক কভার লিখে সার্চ করি এখানে চলে আসবে। আমরা যদি বিজনেস কার্ড লিখে সার্চ করি, বিজনেস কার্ড, এই দেখেন আমাদের কত রং বেরঙের বিজনেস কার্ড দিয়ে দিচ্ছে। এগুলো আমরা প্রিন্ট করে নিতে পারবো পর্যন্ত। এই যে ফ্রন্ট পেজ, ব্যাক পেজ 3.8 ইঞ্চি করে লাগে, তাই তো? 5 ইঞ্চিও দেওয়া যায়। আচ্ছা, এই যে দেখুন সব রং বেরঙের ব্যাগ, বিজনেস কার্ড, সিভি, আমরা সিভি বানাই ফেলতে পারবো এখান থেকে। তারপর এই ধরনের সমস্ত কিছু বিজনেস কার্ডের সব কিছু এখানে আছে। আমরা শুধু কি করব, ছোটখাটো এডিট এবং ডিজাইন চেঞ্জ করে নেব। খুব সুন্দর সুন্দর প্রফেশনাল ডিজাইন এখানে আছে, ঠিক আছে? খুবই সুন্দর। এগুলো আপনি এডিট করতে পারলে যে কোনো ভাবেই ব্যবহার করতে পারবেন। সো মাস্টারমাইন্ডের এডিটটাও আপনাকে শিখতে হবে। এই যে একটা শেপ, এই শেপটাও সুন্দর। এগুলো দেখে আপনি গ্রাফিক্সের আইডিয়া করতে পারেন। আপনারা যে স্টক মার্কেটে আপলোড করেন সেখানে আইডিয়া নিতে পারেন এখান থেকে। এই যে এটা অনেকে চলে, অনেকে দেখে এটা ইউজ করে। এগুলো আছে, এগুলো একদম সহজ। এটা আমি আমার ব্যাচে শিখাইতাম, আমি ক্লাসে যখন পড়াইতাম তখন শিখাইতাম। আচ্ছা, সো এখানে সবকিছু আছে। এটা গেল বিজনেস কার্ড। এরপর যদি দেখেন আপনি যেটা চাচ্ছেন সেটা লিখে এখানে সার্চ করেন, এখানে সবকিছু আছে। যেমন আমি যদি লোগো লিখে সার্চ করি, লোগো লিখে এন্টার দিই, তাহলে দেখুন এই যে খুব সুন্দর সুন্দর ডিজাইনের, ফার্নিচারের, রাজকীয় লোগো যেগুলো, হ্যাঁ দেখতে খুবই সুন্দর, ঠিক আছে? এই ধরনের সমস্ত লোগো আপনি এখানে পেয়ে যাবেন। এবং ক্লায়েন্টের যে পার্টনারশিপ, এই লোগোটা একটা মিনিংফুল লোগো, তাই না? দুইটা হ্যান্ডশেক করতেছে, গেমিং লোগো, হ্যাকিং লোগোগুলো এখানে খুব ভালো হয়, ঠিক আছে? এই গেমিং মানে এটা আপনার ভাবতে হবে, এটা তো গেমার দেয়া, তার মানে যে এটা গেমারের ক্ষেত্রে ইউজ করতে হবে এমন না। এখানে আপনি যদি হ্যাকার লিখে দেন বা আপনার নাম লিখে হ্যাকার, নিচে হ্যাকার, তাইও কিন্তু হ্যাকিং এর লোগো হয়ে গেল, ঠিক আছে? সো এই কনসেপ্টটা হচ্ছে আপনার ভাবতে হবে। দেখেন যারা বিগিনার আছে, আমরা একদম বিগিনার থেকে শুরু করব। এই লোগোটা আমি নিই, এখান থেকে দেখুন আরো কিছু সাজেস্ট লোগো দিবে। আচ্ছা, ক্যানভা প্রিমিয়াম দিলে আপনি সব অ্যাক্সেস পাবেন, না হলে কিছু কিছু অ্যাক্সেস আপনাকে দিবে না। এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেট, আচ্ছা এই যে এটা লোড নিচ্ছে, এটা ঠিক হোক। আচ্ছা, এখান থেকে এটা সিলেক্ট করার পরে দেখুন উপরে একটা বার চলে আসছে। এখান থেকে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারবো, আমাদের মন মতো কালার। এই যে দেখুন কালার চেঞ্জ, খুবই ইজি, খুবই নাইস, খুব সহজে কাজ করতে পারবেন। শুধু এডিটিংটা বুঝতে হবে, শিখতে হবে। এই যে দেখুন, এই যে হলুদের মধ্যে একটা সুন্দর কালার। ডিজাইনও সবসময় 2টা বা 3টা কালার ইউজ করতে হয়, র্যান্ডম রং ধরে ইউজ করতে হয় না। এখানে যেমন হলুদ, সাদা আর কালো। আচ্ছা, সাদা কালো বাদেও আরো 2টা কালার ইউজ করা যায়। এটা হচ্ছে ডিজাইনের কনসেপ্ট। আপনি যদি এখানে হলুদ, এখানে লাল, এখানে গোলাপি এগুলো করেন তাহলে কিন্তু এটা প্রফেশনাল হবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে লোগো। আমরা এইভাবে করে চেঞ্জ করতে পারি। আমরা চাইলে এখান থেকে অ্যাড পেজ নিতে পারি। তো আমরা একদম জাস্ট বেসিকটা দেখলাম। আমরা এটা চাইলে নাম চেঞ্জ করতে পারি। এখানে আপনি আপনার বিজনেসের নাম দিতে পারেন।
এখান থেকে এটাকে ধরে এইভাবে টেনে সোজা করতে পারেন। আমরা আস্তে আস্তে সব দেখবো, আমরা জাস্ট দেখলাম। এর ভিতরে এস আছে, আপনি এটারে চাইলে টি বানাই দিতে পারেন, মিলে নাই। তবে আবার এটাকে ধরে আপনি এখানে যে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে যে বাটনটা আছে এটাকে ধরে আপনি সরাইতে পারবেন। আপনার এটা দরকার নাই, আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারবেন। আচ্ছা, সব চলে গেছে, আপনার এখন আরেকটা লেখা দরকার। তাহলে কি করবেন, টেক্সট থেকে অ্যাড হেডিং, সাব হেডিং এগুলো আছে, আপনি একটা সাব হেডিং এনে এখানে বসিয়ে এখান থেকে লিখতে পারেন। তো এটা হচ্ছে মূলত এডিটিং এর একটা ফরম্যাট, একটা জাস্ট সিম্পল কনসেপ্ট। এবার আমরা একটু প্রফেশনালি চলে যাই, আমরা একটু আমাদের হোম পেজে ব্যাক করি। সো এইভাবে আপনি যা সার্চ করবেন, এখানে যদি ডিজিটাল মার্কেটিং টেমপ্লেট লেখেন, আপনার যেটা প্রয়োজন আপনি এখানে জাস্ট সার্চ করলেই হবে। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সার্ভিস, এই যে ব্যানার ট্যানার দেখুন, সব ব্যানার। এই ব্যানার কিন্তু বানাইতে বেশ 400 থেকে 600 টাকা লাগবে সিম্পল বানাইতে, আর স্ট্যান্ডার্ড বানাইতে 1000 টাকা। তবে আপনাদের কিন্তু শুরুতে চার্জ করতে পারবেন না, বর্তমানে বাংলাদেশে এই গ্রাফিক্সের সেক্টরটা একটু বেশি পড়ে গেছে। আপনি একটা ব্যানার 1 বছর ধরে শিখলেন প্রফেশনাল বানাইতে, দাম হবে 300-400 টাকা। এই জন্য গ্রাফিক্সের কারণ এখন এই যে এই ধরনের টুলস, তারপরে ফটোকপি দোকান এরা কি করে, একবারে কারো কাছ থেকে কিনে রাখে, অনেকগুলো কিনে রাখে, দেন ওরা শুধু এডিট করে ছেড়ে দেয়। এই জন্য ওদের 90 টাকা, 100 টাকা, 150 টাকা দিলে হয়, না দিলে হয়। এই জন্য হচ্ছে মার্কেটটা মাইর খেয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে দেখুন ডিজিটাল মার্কেটিং এজেন্সি সার্ভিস, এই ধরনের আপনি যে পেজ খুলবেন, এখানে কিন্তু আপনার সার্ভিস প্রমোট করতে হবে, হবে না? ওই যে কন্টেন্ট ব্যানার লিখতে হয় না একটা, কন্টেন্ট মার্কেটিং এ কি শিখছিলেন, টেক্সট কন্টেন্ট প্লাস ভিজুয়াল কন্টেন্ট। তাহলে আপনি এই ভিতরে এই অপশনগুলো কিন্তু আপনার দিতে হবে। ওকে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি আওয়ার সার্ভিস। তো এখান থেকে আপনি সুন্দর সুন্দর যে ডিজাইন আছে, এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আপনি এগুলা নিয়েও কাজ করতে পারবেন, আবার নিজে থেকেও সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। তো এগুলো হচ্ছে রেডিমেড ডিজাইন, এটাও আপনি যে কোনোটা নিয়ে এডিট করে ফেললে কাজ শেষ। ঠিক আছে, আবার এই থিমটা নিলেন, ধরেন ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয়েছে, এই কনসেপ্টটা পছন্দ হয়েছে, তাহলে কি করবেন, ভিতরে ঢুকে এইগুলো ডিলিট করে দিবেন আর জাস্ট ব্যাকগ্রাউন্ডটা থেকে যাবে। আমরা একটা একটা করে দেখি আস্তে আস্তে, এটাকে একটু কাস্টমাইজ করি, যেটা আমরা সিম্পলি করতে পারবো। আচ্ছা, এইখান থেকে আমাদের পেজের নাম চলে আসছে। এই যে পেজের নামটা আপনি চাইলে এডিট করে দিতে পারেন। খেয়াল করেন কিভাবে কাজ করতে হয়। ক্যানভাতে সবাই মোটামুটি পারেন, কিন্তু প্রফেশনাল কাজটা একটু চেঞ্জ, স্বাভাবিকের থেকে একটু চেঞ্জ থাকে। ফেসবুক ব্যানার, তার মানে আমি এইখানে যত পেজ নিব সব এই ফেসবুক ব্যানারের জন্য নিব। এটা আস্তে আস্তে বুঝবেন। এইখানে দেখুন একটা গোল কিছু আছে, এখান থেকে আমরা কালার চেঞ্জ করা তো আগেই দেখছি। এখানে ক্লিক করে আমরা যে কোনো কালার এই যে চেঞ্জ করে দিতে পারি, এই দেখুন চেঞ্জ হয়ে গেছে, সিম্পল। এখন এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলোর সাথে একটু পরিচিত হই। এখান থেকে আছে এলিমেন্ট, এলিমেন্টের সাথে আগে পরিচিত হই। এইখানে এলিমেন্টে আসলে অ্যারো, ফ্রেম, লাইন, অনেক ধরনের শেপ আছে, ইউটিউব লোগো আছে, ব্লার আছে, আপনি যদি কারো চেহারা ব্লার করতে চান, শেপ আছে বিভিন্ন। তারপরে এআই ইমেজ জেনারেটর, এআই ইমেজ জেনারেটরের অপশন আছে, স্টিকার আছে, ভিডিওতে স্টিকার ইউজ করতে হয় না, তখন আপনি এগুলো ইউজ করতে পারবেন। ফটোস ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো হচ্ছে একরকম ব্যাকগ্রাউন্ড বা ফটোস। ঠিক আছে, সো এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করব। আমি চাই এই ব্যাকগ্রাউন্ডটা নিব, এই ফটোসটা সুন্দর। সো আমি কি করব, এইটা নেয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, এই দেখেন আমার ওই ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, দেখছেন? আচ্ছা, একটা গেল। এরপরে ফ্রেম আছে, আমার এই মানুষটারে পছন্দ না, এটারে সরাই দিই। আচ্ছা,
সো আমি একটা ফ্রেম নিই এখান থেকে অর্থাৎ শেপ যেটা আমি বৃত্তটাই নিই বা এটা নিই না বৃত্তটা নিই। আচ্ছা বৃত্তটা নিলাম, এটারে ধরে ডিলিট করে দিলাম। আচ্ছা সাইলেন্ট। এখান থেকে এখন আমার একটা মানুষের বা মডেলের ছবি লাগবে, আমি কি লিখবো? ম্যান পিকচার বা ম্যান মডেল, যে কোনো একটা ম্যান পিকচার হয়ে আসছে। এখানে দেখুন গ্রাফিক্স আছে, এই ইমেজগুলো খুব সুন্দর। আস্তে আস্তে আমরা দেখবো। আমরা এই ছবিটা নিয়ে নিই। আস্তে হ্যাঁ স্টিকার কে দিচ্ছে? আকাশ স্টিকার দিয়ে বন্ধ রাখেন। আচ্ছা এই ফ্রেমটাকে আমি এই কর্নারে ধরে একটু খেয়াল করেন, কর্নারে ধরে আমি বড় করতে পারি, তাই তো? এবার এই মানুষটার ছবিটা দেখেন, আমার কিন্তু 4 কোণা। আমি এখন এই মানুষটাকে এই ফ্রেমের মধ্যে আটকে দিই, তাহলে এই মানুষটা গোলের ভিতর আটকে গেল। সিম্পল। এটার ধরে আমি ছোট বড় করতে পারি, সব করতে পারি। আবার আমাদের এবার দেখেন আমরা চাইলে চারপাশে একটা শেপ নিতে পারি। আপনারা এগুলো জানেন অলরেডি, গ্রাফিক্সের ক্লাস যেহেতু করেন। এইখান থেকে এই যে শেপটা আমি এটারে একটু বড় করে টেনে নিতে পারি, এটার পাশে বসাইতে পারি। এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে লেয়ার থেকে সেন্ড টু ব্যাক, তাহলে দেখেন পিছনে একটা শেপ পড়ে যাবে চারপাশে বৃত্ত। এবার এই শেপের কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি, তাহলে আমার এটা সুন্দরভাবে ম্যাচ হয়ে যাবে। এটাও দিতে পারি, এটা দিতে পারি, এটাই দিতে পারি। তো এই হলো একটা সিস্টেম। দেন আমি কি করতে পারি? এটাকে ধরে গ্রুপ করতে পারি। আচ্ছা এই যে দুইটা ক্লিক করে গ্রুপ, তাহলে এবার এটারে ধরে দেখুন এটা গ্রুপ হয়ে গেছে, একদম সুন্দর। তো এই ডিজাইন করতে গেলে আগে আপনার কিছু ব্র্যান্ড পিকচার তুলে রাখতে হবে, না হলে ডিজাইনে কখনোই মনোযোগ আসবে না। আপনি যদি ওই যে যতদিন নিজের ভিতর জড়তা রাখবেন ততদিন জড়তার মধ্যেই থাকতে হবে। আচ্ছা এরপরে গ্রাফিক্স আছে, এই যে দেখুন এগুলো কোথা থেকে আসছে, তাই না? এগুলোতে এরকম সরাই দিতে পারেন, তাহলে একটা শেপ। এই যে গ্রাফিক্সে যে বিভিন্ন এইগুলো আছে, ডিজাইনগুলো আছে, এটা আমি ধরেন এটা নিলাম, এই যে এটা নিয়ে এটাকে আমি নিচে নামিয়ে দিলাম, নামিয়ে দিলাম বা এরকম দিয়ে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে গ্রাফিক্সের কাজ, এগুলো দিয়ে এগুলো করতে হয়। আচ্ছা এটা গেল। এবার আচ্ছা শেপ গ্রাফিক্স এগুলো বুঝলেন, অ্যারো আছে, ফ্রেম আছে, লাইন আছে, সার্কেল আছে। আপনার কি লাগবে? এখানে সবকিছু আছে, মানি আছে, টাকা পয়সা তো লাগবে, তাই না? অনেক টাকা আছে, আপনি জাস্ট টাকাগুলো নেন। এই যে ডলারের ছবি দিলে যদিও সবাই মারতে চায় ধরা। এবার ধরেন এই যে একটা ডলার পিকচার, এখন এইটারে আমি জল ছাপ দিতে চাই। জল ছাপ বা অপাসিটি কমানো দেখছেন না? আচ্ছা তাহলে এইটাকে সিলেক্ট করে এই যে ট্রান্সপারেন্সি, যেটা ট্রান্সপারেন্সি থেকে একটু কমাই দিতে হবে। জল ছাপ চলে আসছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে একটা, যদি এত ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে না, আমরা জাস্ট শেখার জন্য শিখতেছি। সো এইভাবে করে কাজগুলো করতে হয়, আপনার এটা জানা থাকতে হবে। এখানে দেখুন ভিডিও আছে, এই যে ডলারের ভিডিও, 15 সেকেন্ডের ভিডিও। হ্যাঁ আপনি ভিডিও বানাইতে হবে আপনার সামনে গিগের জন্য, খালি টাকা উড়ে, ডলার উড়ে। হ্যাঁ এরকম ভিডিও দিয়ে আপনি ওই যে সেলস ফানেল কন্টেন্ট রাইটিং শিখছেন না, ওইটা দিয়ে কাজ করতে হবে। শোনেন, কাজ করা শুরু করে দেন, শেখার পরে বসে থাকেন না, কারণ ব্যাস শেষ হয়ে গেলে যে আলিশি ধরবে, হ্যাঁ একরকম ডিপ্রেশনও চলে আসে, তখন কিন্তু ওঠা কঠিন হবে। আচ্ছা তো এইভাবে অর্থাৎ এলিমেন্টের ভিতর আমরা যা যা চাই। আবার ধরেন ইউটিউব লোগো, লোগো আনার আরেকটা সিস্টেম আছে, আমরা আগে দেখি ইউটিউব লোগো এখান থেকে আসে কিনা। ইউটিউব লোগো, সাবস্ক্রাইবার, গ্রাফিক্স। সো দেখেন এখানে কিন্তু আসল ক্যারেক্টার নাই,
হ্যাঁ, কালারগুলো একটু চেঞ্জ, হয়তো সুন্দর, কিন্তু আপনার অনেক সময় প্রয়োজন হবে আপনি আসল কালারটা বের করেন, তাই না? সো সেক্ষেত্রে কি করতে হবে দেখেন, সেক্ষেত্রে হচ্ছে অ্যাপস, এখানে যদি আমার সেট করা আছে অ্যাপস এর ভিতরে ঢুকবেন আসল লোগো খোঁজার জন্য, তাহলে আপনি কি করতে পারবেন, যে কোনো ব্র্যান্ডের আসল লোগো খুঁজে পাবেন। অ্যাপস এর ভিতর ঢোকার পরে আপনার এখানে সার্চ করতে হবে ব্র্যান্ড ফেস, আপনার লিখে রাখতে হবে ব্র্যান্ড ফেস, এই যে ব্র্যান্ড ফেস লোগো, এই যে ব্র্যান্ড ফেস ইন লোগো, ঠিক আছে? যে ব্র্যান্ড ফেস এর ভিতরে ঢুকে আপনাকে সার্চ করতে হবে আপনার যে লোগোটা লাগবে সেটা। আচ্ছা, প্রথমবার করার পরে ব্র্যান্ড ফেস এখানে চলে আসবে, এখান থেকে দেখুন আমি ধরেন দারাজ, এই যে দারাজের লোগো daraz.com চলে আসছে, এগুলো কিন্তু আসল কালার, ঠিক আছে? আপনি চাইলে কালার কম্বিনেশন, তারপরে কালার, এই যে কোন কোন কালার কোড ইউজ করছে সেই কোডটা পেয়ে যাবেন, এই কোডটা আপনি যেখানে পেস্ট করবেন এই কালারটা সেখানে চলে যাবে। ইমেজ, হ্যাঁ, এই কালারের একটা ইমেজ পেয়ে যাবেন, সো আপনি চাইলে এই লোগোটা এখানে ক্লিক করে নিয়ে নিতে পারেন, এই যে দারাজের আসল লোগো, এই যে। সো ব্র্যান্ড পেজ আপনাকে আসল লোগো দিবে। ওকে, তাহলে এটা গেল একটা স্টেপ। তাহলে আমি এই জলসাপটা একটু ডিলিট করে দিই, এটা আমার পছন্দ হচ্ছে না, আমি জাস্ট শেখানোর জন্য দেখাইছি। আচ্ছা, এবার টেক্সট, আমরা এই যে টেক্সটগুলো লিখছি, এখন এরকম অনেক টেক্সট আছে, অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, বডি টেক্সট ইত্যাদি। সো আপনি যদি একটা হেডিং নিতে চান, এখান থেকে হেডিং নেবেন, এইখানে ধরে মুভ করতে হয়, ঠিক আছে? মুভ করার পরে আপনি এখানে কি লিখবেন, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এটারে আমরা কেটে নিই। এবার এখান থেকে এই যে ডিজিটাল মার্কেটিং আমরা একটা হেডিং বসাই দিলাম, আপনি দিতে পারেন ফেসবুক মার্কেটিং, যে কোনো একটা দিতে পারেন, এরপর একটা সাব হেডিং দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং বাই একটা কিছু দিয়ে দেন, আমি আমার মতো একটা কিছু দিয়ে দিলাম। আচ্ছা, সো এভাবে করে দিতে পারেন। এবার দেখুন এই শেপটা কিভাবে নিচ্ছে, অনেকের কোশ্চেন আসবে, একদম সহজ। এখানে যাবেন, এলিমেন্টে যাবেন, এলিমেন্টে যাওয়ার পর এই যে দেখুন শেপ আছে, এখানে সি অলে যাবেন, সি অলে গিয়ে সবগুলো একসাথে পাবেন, ঠিক আছে? এই যে সব শেপ। তো আপনি কি করবেন, ধরেন এটাই বা এটাই নেন, কিছু একটা নেন, এটারে ধরে এভাবে টেনে টুনে বড় করেন, এই যে একটা শেপে আনেন আর কি। আনার পরে এটাকে ধরে ডিজিটাল মার্কেটিং এর ব্যাকগ্রাউন্ডে পাঠাতে, কাজ শেষ, ডিজিটাল মার্কেটিং। তো এভাবে করে আপনাকে ছোট ছোট করে কাজ করতে হবে আপনি যদি ব্ল্যাঙ্ক থেকে করতে চান। আচ্ছা, এটা দেখুন ডকুমেন্ট কালার, এখানে এই ডকুমেন্টের যে কালারগুলো আছে সেগুলো, আর এটা হচ্ছে ফটোস কালার, এই ছবি, এই যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা, এই ছবিতে যে যে কালার আছে সেইগুলো শুধু এখানে দেয়া আছে, ঠিক আছে? সেই কালারগুলো দেয়া আছে। আর এটা হচ্ছে ডিফল্ট কালার, অর্থাৎ ক্যানভার ভিতরের কালার। এখানে কিছু রেডিমেড গ্রেডিয়েন্ট আছে, এগুলো দিয়েও আপনি চাইলে কাজ করতে পারেন, এই গ্রেডিয়েন্টটা ওরা দিয়ে দিচ্ছে। আচ্ছা, গ্রেডিয়েন্টটা হচ্ছে আপনার এই যে 2 রকমের কালার হয়, 3 রকমের কালার হয়, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আচ্ছা, এটা গেল টেক্সট। টেক্সটের মধ্যে আরো কিছু টেক্সট আছে, এই যে দেখুন বিভিন্ন ধরনের শেপ আছে, এই যে অর্ডার নাও, আমরা অনেক সময় লিখবো এটা অর্ডার নাও, ঠিক আছে? এটা একটু লোড নিচ্ছে, এই যে অর্ডার নাওটা অনেক সময় নিচে থাকে, আমরা সামনেই অর্ডার নেওয়ার অনেক কাজ পাবো, এখানে রাখতে দিতে হয় অর্ডার নাওটা। আচ্ছা, এখানে অনেক টেক্সট আছে, আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন আপনি এখান থেকে নিতে পারেন, এই যে এখান থেকে নিয়ে এগুলারও কালার চেঞ্জ করতে পারেন, ইফেক্ট চেঞ্জ করতে পারেন, অনেক কিছু করতে পারবেন। ক্যানভাতে এমন কিছু নাই যে করা যায় না, কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনাকে শিখতে হবে এডিটিংটা ভালো করে। এটা সুপার ভাইবস, স্প্রিং ভাইবস, আচ্ছা এটা কি জানি নাম দিয়ে রাখলাম, কিছু একটা ডিজিটাল মার্কেটিং এর সাথে খুব রিলেটেড। আচ্ছা, এটা গেল টেক্সটের। এরপরে ব্র্যান্ড কিট, এটা খুব একটা কাজে লাগবে না, আপনার যদি কোনো লোগো টোগো লাগে ব্র্যান্ড কিট সেট। আপলোড, এখন এইখানে আপনি চান আপনার ইমেজ দিতে, তাহলে সেই ইমেজটা তো আপলোড করতে হবে, তাই না? তো এখানে যেগুলো আছে সেগুলো আপলোড করা, ঠিক আছে? আপলোড করে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপলোড ফাইল, এখান থেকে আপনি
যেটা আপলোড করতে চান, এই ধরেন সেলস ফানেলে আপলোড করি, এই যে দেখুন এটা আপলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন থেকে ক্যানভাই মোবাইল টোবাইল থেকে ইউজ করবেন না। হ্যাঁ, আপনারা ডিজিটাল মার্কেটার প্রফেশনাল, সবকিছু ল্যাপটপ ডেস্কটপ দিয়ে করতে হবে। আচ্ছা, এইখান থেকে এটা এইবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। দেখেন এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে যেটা আমার ভালো লাগছে না, হতে পারে। তো সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে বিজি রিমুভার, এটা শুধু পেইড ভার্সনে করা যাবে। বিজি রিমুভার ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। এটা দেখুন রিমুভ করে দিচ্ছে অটো ব্যাকগ্রাউন্ড। গ্রাফিক্সও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না। আপনারা কোনটা শিখছেন, ফটোশপ না ইলাস্ট্রেটর? এখন মানে ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই কি টাচ পাইছেন? দুইটাই কিছুটা করা হয়েছে তাই তো? হ্যাঁ, ইলাস্ট্রেটর বেশি লাগে গ্রাফিক্সে। আচ্ছা, ফটোশপে যে ফেস ক্লিনিংটা শিখছেন? ফটোশপে আর ইলাস্ট্রেটরে বিজনেস কার্ড আর লাইন আর্ট। আচ্ছা আচ্ছা, না ওই ফেস ক্লিনিংটা একটা বেসিক জিনিস তো সবার লাগে। হ্যাঁ, অনেক সময় এটা সবার মানে রিয়েল লাইফে লাগে। আচ্ছা, এইখান থেকে তারপরে অবজেক্ট রিমুভ, দুইজন আছে একজন করা, এটা লাগে। আচ্ছা, তাহলে আমরা বিজি রিমুভ দিয়ে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম। এখন আমরা এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আছে দেখুন, এই যে এটাকে ধরে এইভাবে ঘোরানো যায়। এইভাবে করে আপনি এটা রাখতে পারেন, ঠিক আছে? এইভাবে করে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তাহলে আপনি কিন্তু সবকটা পয়েন্ট শিখে যাচ্ছেন। এবার কোনটাই কি ইউজ করবেন আপনাকে সময় দিতে হবে তার জন্য। ম্যাজিক মিডিয়া এগুলো লাগবে না, এগুলো আপনাদের থাকবেও না। আচ্ছা, মকআপ নামে একটা জিনিস আছে, মকআপ। এখন আপনারা মকআপ শিখছেন না? শিখেন নাই? শিখেন নাই, লাগবে। আচ্ছা, সমস্যা নেই, শিখে যাবে। এখানে রেডি মকআপ দেয়া আছে, আপনি শুধু আপলোড করবেন আর ইউজ করবেন, কাজ শেষ। এই যে মকআপ, আচ্ছা মকআপটা, আচ্ছা একটু ওয়েট করি, একটু মনে হ্যাং করছে। আচ্ছা, এলিমেন্টে গিয়েও মকআপ পাবেন। এখানে এসে আপনাকে সার্চ করতে হবে মকআপ, টি শার্ট মকআপ, আইফোন মকআপ, সব ধরনের মকআপ। হ্যাঁ, সাইলেন্ট প্লেস, এই যে একটা মকআপ আছে, আপনার নিজের কোনো ছবি থাকলে এই আয়নার মধ্যে বসে রাখতে পারেন। আচ্ছা, এগুলো তো খুব সেভাবে আসলে কাজে লাগে না, এগুলো একটু ইমপ্রফেশনাল, নিজের ব্যক্তিগত কাজে লাগবে। শিখে রাখা ভালো, আসলে শেখার কোনো শেষ নাই। কোনো কিছু শিখলে লাইফের শেষ নিঃশ্বাস যাওয়ার আগ পর্যন্ত কাজে লাগবে। হ্যাঁ, তো কৃপণতা করবেন না শেখায়। এটা আমার একটা ছোট বয়সের প্রশ্ন ছিল, আমার স্যারকে করছিলাম আমি এই প্রশ্নটা। আচ্ছা, এখান থেকে ধরেন কম্পিউটারের ভিতর আমাদের সামনেই লাগবে যে মার্কেটিং গ্রো করতেছেন, ডিজিটাল মার্কেটিং ব্যানার। এই যে আমি এটা নিলাম, এই মকআপটা নিলাম, ঠিক আছে? এখান থেকে ধরেন আপলোড, এটা কিন্তু একটা কম্পিউটার, তাই তো? সো এখানে ধরেন আমার একটা অ্যাডের রেজাল্ট বা একটা পিক্সেলের রেজাল্ট আছে কিছু একটা, আমি কি করব, এটা আমি কম্পিউটার ভার্সনে দেখাচ্ছি। হ্যাঁ, এইরকম কাজ হচ্ছে আপনার এই মকআপটা লাগবে। এই যে দেখুন কম্পিউটারের মধ্যে এটা আছে।
আর এখান থেকে মানুষ এটা কি করতেছে, লাইক দিচ্ছে। তো এরকম কনসেপ্টের সময় আপনার এই ধরনের মকআপগুলো লাগবে, আর এটা হাতের সামনে একদম রেডি করে দেয়া আছে। আচ্ছা, এখান থেকে যে মোবাইলের ভিতর আপনি দিতে পারেন, আপনার আরো আইফোনের ভিতর রাখতে পারেন, ঘড়ির ভিতর মকআপ দিতে পারেন, ঠিক আছে। এগুলো হচ্ছে জাস্ট বসিয়ে দেয়া, কিন্তু কাজটা করতে হবে। যে মকআপ ফ্রেম, এই যে মকআপে যান, এখান থেকে আইফোন, টি শার্ট, ঘড়ির মকআপ, হ্যাঁ গ্লাসের মকআপ সব আছে। এই যে একটা এইটা আছে, আইনার মকআপ আছে, এই যে এটাও রাখে অনেক সময়। এখানে হচ্ছে দেখায় যে ফেসবুক অ্যাডে এতগুলো টাকা আসছে, এরকম একটা। না, ওইটা তো খাতা। আচ্ছা, খাতা কম্পিউটার আছে, এখানে সার্চ করলে চলে আসবে ফটোস, ভিডিওস, অল। টেক্সট ব্লক, টেক্সট ব্লক একটা আছে। আচ্ছা, এটা অ্যাপসেল। সো এইভাবে করে আপনি আবার যদি এখানে সরাসরি সার্চ করেন কম্পিউটার মকআপ, আচ্ছা বানানটা স্পেলিংটা মিস্টেক হয়েছে, ফ্রেম, এই যে ফটোস, হ্যাঁ মকআপ কিন্তু এটা না, মকআপ নিচে থাকে। এই যে মকআপ, মকআপ হচ্ছে নিচে থাকে। সো এখানে এসে আপনি এখান থেকে এই যে কম্পিউটার মকআপ এটা নেন। ওই যে ভিডিওতে দেখায় না ডিজিটাল মার্কেটিং এর, দেখেন এই কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন এখন। এটা হচ্ছে মকআপ ভিডিও। সো এখান থেকে আপনি কি করবেন, এবার আপনার একটা ইমেজ যেটা আছে মার্কেটিং বা আপনি যেটা প্রেজেন্ট করতে চান, এটার এই ভিতরে জাস্ট বসাই দেবেন। এই দেখুন চলে গেছে, অটোমেটিক ভিডিও মকআপ হয়ে যাচ্ছে। আপনার কিন্তু বেশি পরিশ্রম নাই, শুধু বুদ্ধিটা খাটাতে হবে। এখন হয় শরীরের পরিশ্রম করবেন, না হলে ব্রেনের পরিশ্রম করবেন, কিন্তু পরিশ্রম আপনাকে করতেই হবে। আর কোনো কিছু জেনে পরিশ্রম করার মধ্যে আনন্দ আলাদা। এই যে দেখুন, এই যে দেখছেন, খেয়াল করতেছেন, এইখান থেকে এখন অন করলে এইটার ভিতরে চলে যাবে। এই যে দেখুন, সে মার্কেটিং নিয়ে দেখতেছে। অর্থাৎ আমাদেরটাই, আপনি ফেসবুক কভার বানাবেন না, আপনি গ্রাফিক্সের প্রেজেন্টেশন দিবেন না, তখন এই ভিডিওগুলো আপনি ইউজ করতে পারেন। এই যে সুন্দর না? আচ্ছা, এইবার দেখেন ফেসবুক ব্যানার, তাই না? এইখান থেকে এক পেজ নেবেন, আপনি ফেসবুকে যত ব্যানার বানাবেন সব এর ভিতরে রাখবেন। এটা কিন্তু 2 নাম্বার পেজ, আপনি চাইলে 3 নাম্বার পেজ নিতে পারেন। হ্যাঁ, এইভাবে একটার ভিতর আপনার আবার যখন মার্কেট প্লেসের গিগ বানাবেন, তখন ফাইবার পোর্টফোলিও, আপওয়ার্ক পোর্টফোলিও বা ফাইবার গিগ ইমেজ লিখে সেট করে রাখবেন। এরপর কি করতে হবে, ডাউনলোড করতে হবে। শেয়ার থেকে ডাউনলোড, এই যে ডাউনলোড, ডাউনলোড করলে এখান থেকে, এটা তো ভিডিও তাই MP4, এটা জেপিজি আছে, পিএনজি আছে, পিডিএফ আকারেও ডাউনলোড করতে পারবেন, হ্যাঁ জিপ আকারে করতে পারবেন। সো আপনার যেটা খুশি, আমি ভিডিওটা চাইলে পিএনজি, জেপিজি আকারেও ডাউনলোড করতে পারি। এসইওর জন্য জেপিজি সবসময় বেস্ট। জেপিজি ইমেজে এসইও করা যায়, পিএনজিতে তেমন যায় না। এখান থেকে দেন ডাউনলোড। আচ্ছা, কাজ শেষ। হ্যাঁ, আবার পেজ, কয়টা পেজ? এখানে কিন্তু 3টা পেজ। এই যে পেজ 2, পেজ 3, আমার যেই পেজটা লাগবে আমি এখান থেকে সেটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, এটা সিলেক্ট করে দিবেন, জাস্ট দেন ডাউনলোড। তো আশা করি পারবেন। এখান থেকে ধরেন আমি পেজ 2, যদি এটা ব্ল্যাঙ্ক কিছু নাই, এটা ডাউনলোড করে দিলে হবে। আর এটা নিবে না, কারণ এখানে আমার ভিডিও দেওয়া তাই। আচ্ছা, এটা গেল ডাউনলোডের পদ্ধতি। এটা গেল রেডিমেড সাইজ। এই যে ব্যানারগুলো কিন্তু সাইজ দেয়া, আপনার কিন্তু সাইজ দিতে হচ্ছে না। কিন্তু আপনার কখনো দরকার হবে আপনার নিজস্ব সাইজে ব্যানার বানানোর জন্য, তখন কি করবেন বলেন তো? ক্রিয়েট থেকে ধরেন আপনি একটা ফাইবারে গিগ বানাবেন বা কোথাও একটা ডিজাইন করবেন, আপনার নিজের সাইজ লাগবে। সেক্ষেত্রে যে ক্রিয়েট থেকে কাস্টম সাইজ গেলে হাইট ওয়াইট আপনি দিতে পারবেন। ধরেন 1200x1600। এখান থেকে পিক্সেল আছে, পিক্সেলই রাখি আমরা, অন্যগুলোতে যাব না, পিক্সেল রাখবো। দেন লক করতে পারেন রেশিও, দেন ক্রিয়েট নিউ ডিজাইন। তাহলে এই সাইজের একটা বোর্ড ওপেন হয়ে যাবে আপনার সামনে। ক্লিয়ার? দেন আপনি এরকম ইন্টারফেস করতে পারবেন। আবার এগুলোর ভিতরে ঢুকেও জাস্ট লেখাটা চেঞ্জ করে, কালারটা চেঞ্জ করে এডিট করে নিতে পারবেন। এটা থেকে রেডিমেড কালার চেঞ্জ করা যায়।
হ্যাঁ, এটা আমি আর একটু দেখাই দিই। এটা একটা নতুন জিনিস, অনেকের কাছে এটা নতুন লাগবে। আচ্ছা, আসলে আপনাদের চাটা না দেওয়ার কারণে এই ডিস্টার্বগুলো হয়, এটা স্বাভাবিক। আর সহজ জিনিস শিখাইলে, চেনা জিনিস শিখালে আরো হবে, কঠিন জিনিসও হয়। এটা চা একটা দরকার। আমি আর এক কাপ চা খেয়ে নিচ্ছি, প্রায় 2 কাপ, নাহলে তো টিকতে পারবো না, স্বাভাবিক। আপনাদের এই চাটা আপনারা ডিমান্ড করতে পারেন। এটাই, তারপরে হাগুডুগু খাইতে হয় পুরো। তাও আরো ক্লাস আছে আপনাদের, পর আরেক জায়গা আছে 3 ঘন্টা, তারপরে বাসায় গিয়ে ক্লাস আছে অনলাইন। ঘুম নাই লাইফে, ঘুম বাজে জিনিস। এখন তো ফুল টাইম। এখন আগে স্কুল কলেজে যখন পড়ছি, পরীক্ষার পাশাপাশি করতে হয়েছে, আরো রিস্ক, আরো কত কষ্ট। সারা রাত ধরে পরীক্ষার পড়া পড়ছি, ফুল টাইম। সারা রাত ধরে পরীক্ষার পড়া বললাম, সকালে গিয়ে সব ধোঁয়াশা ঘোলা হয়ে গেছে। আচ্ছা, এইখান থেকে আরেকটা জিনিস দেখাই দিই। এই যে দেখুন, ও আপনাকে কিছু কালার কম্বিনেশন সাজেস্ট করবে লাস্ট। এইটাই, এখান থেকে ডিজাইন থেকে স্টাইল, ঠিক আছে? স্টাইলে আসলে এইখান থেকে দেখুন কালার প্লেট সব আপনি চেঞ্জ করতে পারবেন রেডিমেড। ধরেন আপনার এই কালারটা পছন্দ হয়েছে, এটা ক্লিক করেন, দেখুন কালারটা অটো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটা সবসময় রিকমেন্ড না। এটা করার আগে আপনি একটা কপি করে রাখবেন, এটারে ডুপ্লিকেট করে রাখবেন। নাহলে কি হবে, অনেক কালার দিবে যেটা আপনার পছন্দ হবে না, তখন মনে হবে যে আপনারটাই ভালো ছিল, তখন আর ব্যাক করতে পারবেন না। হ্যাঁ, এই জন্য আগে থেকে একটা কপি করে রাখলে দেন এই যে কম্বিনেশন, কালার কম্বিনেশন এই ধরনের। ফন্টও কিন্তু চেঞ্জ করা যাচ্ছে, কালার প্লেট, ফন্ট সব চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে ফন্ট আছে এখানে, এই ফন্টের সাথে এটা মিল হবে কিনা, এই যে অটো অটো সব ডিজাইন হয়ে যাচ্ছে। আচ্ছা, রেকর্ডিং অফ করে দিচ্ছি।